চোখ রাখবো পরবর্তী খবরে। স্কুল চলাকালীন স্কুল বিল্ডিং এর একাংশ ভেঙে পড়ে গুরুতর জখম দুই ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বুধবার দুপুরে মোগরাহাট ১ নম্বর ব্লকের অন্তর্গত শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলে মহিলা শৌচাগারের কাছে স্কুলের বিল্ডিং এর একাংশ হঠাৎ করে ভেঙে যায়। স্কুলের বিল্ডিং এর ছাদের অংশ ভেঙে গিয়ে অষ্টম শ্রেণীর দুই ছাত্রীর গায়ে পড়ে, আর তার জেরেই গুরুতর জখম হয় অষ্টম শ্রেণীর দুই ছাত্রী। এরপর তড়িঘড়ি স্কুলের শিক্ষক ঘটনাস্থলে ছুটে যান। জখম অবস্থায় দুই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে আহত এক ছাত্রী জানিয়েছেন, শৌচালয়ে যাওয়ার সময় হঠাৎ করে স্কুলের ছাদের চাঙড় তাদের উপর ভেঙে পড়েছে। স্কুলটি সংস্কারের জন্য ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের এই আফরিন সুলতানা, তার ওই স্কুলে আজকে একটা অঘটন ঘটে। ছাদ পড়েছে তার মাথার উপরে, এবং তার স্কুলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে খবর আসে যে আফরিনের মাথায় স্কুলের যে ভাঙা ছাদের ভাঙা অংশ, যেটাকে আমরা চাওড় বলি, সেই চাওড় এসে তার মাথায় পড়ে এবং সে রক্তাক্ত অবস্থায় হয়ে পড়ে, এবং তাকে নিয়ে যথারীতি আমরা ডায়মন্ড হারবার হসপিটালে নিয়ে যাই এবং সেখানে গিয়ে দেখি তাকে সিটি স্ক্যান ডাক্তারবাবু করেন এবং তার মাথায় আরও চারটে স্টিচ দেওয়া হয়েছে। এবং প্রশ্নটা এখানে যে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন, যেখানে একটা চাঁড় তো আর একদিনের মধ্যে হঠাৎ পড়ে না। দীর্ঘদিনের একটা স্কুল বিল্ডিং এরকম হয়ে পড়ে রয়েছে, এখানে প্রধান শিক্ষক বা যারা স্কুলে যারা পরিচালন কমিটি আছে, সেই পরিচালন কমিটি কী করছিলেন এতদিন, যেখানে 2,500 থেকে 3,000 বাচ্চা ওখানে নিত্যদিন পড়াশোনা করেন, তাদের জীবন নিয়ে যে জীবনের ঝুঁকি রয়ে গেল, সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়ে গেল। আমাদের একটাই দাবি যে স্কুলের এহেন পরিস্থিতি বা এরকম পরিস্থিতির জন্য দায়ী কারা, বা কেন স্কুলের পরিস্থিতিটা এমন, এই প্রশ্নটা আমরা জানতে চাই এবং এর জন্য আমরা এর তদন্তও চাই।